সারা রাত দিন রোজা রাখার পরে ইফতারিতে ভাজা পোড়া না খেলে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না, কিন্তু এটা না আসলে শরীরের জন্য অনেক ক্ষতি। তারপরে জেনে শুনে আমরা সারাদিন রোজা রেখে মুখটা সিদ্ধ হয়ে যায়। একটু ঝাল ঝাল ভাজা পোড়া আইটেম না থাকলে ইফতারিটা কিন্তু ঠিক জমে না। স্পেশাল মানুষের জন্য স্পেশাল ইফতারি থাকাই লাগবে। আমার ঘরে স্পেশাল একটা মানুষ আছে, সে প্রত্যেক দিন ইফতারির আগে আগে যে জিজ্ঞেস করে আজকে আমার জন্য স্পেশাল কি রান্না করবা। সে তো রোজা আছে, রোজা থাকলে তার তো স্পেশাল কিছু খাওয়াই লাগবে। আমার ঘরে স্পেশাল মানুষটা হচ্ছে আমার ছেলে। আমার ছেলে আলহামদুলিল্লাহ এখনও এই বছরে একটা রোজাও ভাঙে নেই, ইনশাল্লাহ তার ভাঙার ইচ্ছাও নাই। সে গত বছরও রোজা ছিল, তবে পুরোটা থাকতে পারেনি, ভেঙে ভেঙে ছিল। কিন্তু জীবনে প্রথম সে একটানা এইভাবে রোজা রাখছে। সবাই আলহামদুলিল্লাহ বলবেন। ছোট মানুষ, সে প্রত্যেক দিন রোজা রেখে তার জন্য স্পেশাল আইটেমের কিছু আমার ইফতারিতে রাখা লাগে। আমার ঘরের স্পেশাল মানুষটা একটু ঝাল ঝাল ক্রিস্পি টাইপের খাবার খুব পছন্দ করে, যদি হয় একটু চাইনিজ আইটেমের, আর তো কোনো কথাই নাই। আমার স্পেশাল মানুষটার জন্য আজকে আমি করেছিলাম ইফতারিতে তার পছন্দের নুডলসটা করেছিলাম ডিম দিয়ে, আর 2 পিস সসেস কেটে দিছিলাম। সঙ্গে ছিল কিছু ভেজিটেবল, ছিল হচ্ছে আপনার ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, আর করছিলাম চিকেন ফ্রাই। ঘরে থাকা উপকরণ দিয়ে কি করে সহজে চিকেন ফ্রাই করে বাচ্চাদের খুশি করা যায় সে রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আর আপনাদের বাসায় আমার বাসার মতো স্পেশাল কোনো রোজাদার ব্যক্তি আছে কিনা সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। নিয়ে নিছি কয় পিস মুরগির মাংস, নিয়ে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, 2 চামচ টক দই, গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। শর্টকাট ভাবে বাসায় যেভাবে আপনারা 10 থেকে 15 মিনিটের ভিতরেই তৈরি করে দিতে পারবেন বাচ্চাদের সামনে, সেভাবেই আমি চিকেন ফ্রাইটা সহজভাবে দেখাবো। এখানে নিয়ে নিছি 1 কাপ ময়দা, এর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, গোলমরিচ গুঁড়ো ও 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে একসাথে শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে মেরিনেট করে রাখা চিকেনগুলো ময়দার ভিতরে ভালো করে এপিট ওপিট করে ঘুরাই ময়দা মাখাইয়ে এবার ঠান্ডা ফ্রেশ পানির ভিতরে চুবাই নিয়ে আবার ময়দার ভিতরে কোট করে নেব। এইভাবে কয়েকবার করে নিলেই চিকেন ফ্রাইগুলো ভাজার জন্য একদম রেডি হয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। চাইলে এইভাবে আপনারা রেডি করে ফ্রিজে রেখে দিতে পারেন, ইফতারির আগ মুহূর্তে বের করে ভেজে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে হোমমেড চিকেন ফ্রাই। আপনারা কিভাবে চিকেন ফ্রাই করেন বাসাতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমি প্রত্যেকটা পিস সেম একইভাবেই ময়দার সঙ্গে কোট করে নিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি কিন্তু এইভাবেই বাসাতে আমার বাচ্চাকে শর্টকাটভাবেই চিকেনগুলো ফ্রাই করে দিই, আর খেতে কিন্তু একদমই রেস্টুরেন্ট স্বাদে হয়। এভাবে কিন্তু আপনারা চাইলে ফ্রিজে ফ্রোজেন করে সারা রোজার মাস রেখে দিয়ে খেতে পারেন। চিকেন ফ্রাইগুলো একদম ভাজার জন্য রেডি। আমি কড়াইতে তেল গরম করে দিচ্ছি। আমি এখন এই চিকেনগুলো এক এক করে আমার পছন্দ মতো কালারফুল করে ভেজে নেব। চিকেন ফ্রাই কিনতে গেলে কতগুলো টাকা গুনতে হয়, বাসাতেই কিন্তু সুন্দর রেস্টুরেন্ট সাথে চিকেনগুলো ফ্রাই করে আমরা বাচ্চাদের দিতে পারি, নিজেরা খেতে পারি। আর বাইরের খাবার তো স্বাস্থ্যসম্মত না, ওরা তো পুরনো তেল দিয়ে ভাজে, না বুঝে সেইটা খাওয়ার জন্য ছুটে যায়। এই কিন্তু আমরা অল্প খরচে তৈরি করে নিতে পারি হোমমেড চিকেন ফ্রাই, মজাদার সুস্বাদু। এই যে আমার চিকেন ফ্রাই একদম রেডি। আমি টমেটো সস নিয়ে নিছি, যার যেটা ভালো লাগে, কেউ টমেটো সস দিয়ে খাবে, কেউ মেয়োনিজ দিয়ে খাবে, কেউ নুডলসের সাথে খাবে। আমি কয়েকভাবেই ডেকোরেশন করছি, যার যেটা পছন্দ ইফতারিতে সে সেভাবে খাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন। আমি তাহলে আজকে চলে যাচ্ছি, দেখাবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।